হেই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল ৬টা। তোমরা হয়তো ভাবছো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কেন? বিষয়টা এমন নয়। আমি এখন কাজ শেষ করে উঠেছি। এখন বাজে দেখো ৬টা। এখন আমি শুয়ে পড়বো, কারণ দুপুরে উঠে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আজকে আমরা সবাই মিলে সমুদ্রে ঘুরতে যাব, তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। যখন ঘুম থেকে উঠি দেখি বেলা ১টা বাজে। তাই ভাবছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। তোমরা দেখো কটা বাজে। তো আমি সেই হিসেবে তাড়াতাড়ি ব্রাশ করতে চলে যাই। ব্রাশ করে আমাদের আবার রেডি হতে হবে। রেডি হয়েই আমরা বেরিয়ে যাব। আমরা ৩ জন রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমাদের বাকি টিম রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছে। তারা গাড়ি নিয়ে আছে। আমরা এক্ষুনি গাড়ির ওখানে পৌঁছে যাব। এখানে আমি, আমার মামার খালাতো ভাই আছি, আর আমার ভাইও আছে। ধরতে গেলে একটা গ্রুপ। আরও ২ জন আমাদের সাইডে বাইক করে আসছে। সো সমুদ্র ভ্রমণ আমার কাছে খুব আনন্দের বিষয়, কারণ আমার খুব ভালো লাগে। আর দীর্ঘ ১ বছর পরে আমি আবারও সমুদ্রে যাচ্ছি। এর আগেও গেছি অনেকবার, কিন্তু এবারে দীর্ঘ টাইম পরে যাচ্ছি। এরা দুজন সারারাত জাগার কারণে ঘুমিয়ে পড়েছিল। তো ফাইনালি আমরা সমুদ্রে পৌঁছে যাই, কিন্তু এখানে এসে একটা সমস্যায় পড়তে হয় আমাদের। গাড়ি পার্কিং করার জন্য জায়গা পাচ্ছিলাম না, কারণ এখানে শত শত গাড়ি আছে। তো কোনোমতে একটা জায়গা পেয়েছি একটা কোণায়, সেই হলুদ গাড়িটার কোণায়। তো ওখানেই এখন গাড়ি পার্কিং করতে যাচ্ছে খালু। ওখানে গাড়ি পার্কিং হয়ে গেলেই আমরা আবার সমুদ্রের দিকে গোসল করতে বেরিয়ে যাব। তো ব্যাগের টাওয়াল এটা ওটা নিয়ে আমরা সমুদ্রের দিকে বেরিয়ে যাই গোসল করতে। আমাদের পুরো টিম আছে, ভিডিওতে দেখতে পাচ্ছ। এই সামনে একজন হাঁটছে, পিছনে আছে, আর সামনেই সমুদ্র। আমার যে কি আনন্দ হচ্ছে। আর তোমরা কারা কারা সমুদ্রে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি এখন ফুল রেডি গোসল করার জন্য। তো তারপরে তোমাদেরকে একটু সমুদ্রটা ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। সো তোমরাও দেখো কত সুন্দর। আমার তো পানি দেখেই মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি সমুদ্রতে। ভাবলাম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি সমুদ্রে নেমে যাই। তো তোমরা একটু দেখে নাও। তারপরে ভাবছিলাম ফোনটা কোথায় রাখবো, তো কোনো মতে ব্যাগে ফোন ঢুকে আমি সমুদ্রে নেমে যাই, কিন্তু ভিডিও করিনি। তারপরে ভাই বলছিল কেমন লাগছে, চ গিয়ে কিছু খেয়ে আসি। তো এখানে আমরা আইসক্রিম খেতে আসি। ভাইকে বলি তুই দুটো আইসক্রিম কেন। তো আমার ভাই দুটো কর্নেটো কেনে আমাদের জন্য। তো আমরা কর্নেটো খাওয়ার পরে আমাদের গালের টেস্ট কোনো মতে ফিরে আসে। সো তারপরে আরও ১ ঘন্টা মতন আমরা গোসল করেছিলাম, হুড়োহুড়ি করেছিলাম সমুদ্রে। তো তারপরে আমরা উঠে এসে গা হাত পা মুছে ফের আগের লুকে ফিরে আসি। এখন আমরা যাব ব্যাগপত্র, ভিজে জামাকাপড় সেগুলো রাখতে, তারপরে কিছু খেতে হবে। আর তোমাদের কাদের কাদের সমুদ্র ভ্রমণ ভালো লাগে? আমি জানি বেশিরভাগ মানুষেরই সমুদ্র ভ্রমণ ভালো লাগে। আর সমুদ্র এমন একটা জায়গা, খুব ভালোই লাগে সবার। ভিজে জামাকাপড়গুলো ডিগ্গিতে ঢুকিয়ে দেয়। আমার কাছেও ভিজে জামাকাপড় ছিল। তো সেইগুলো আমি ওদেরকে বললাম ডিগ্গিতেই রেখে দে। তো এখন আমাদের খিদে পেয়েছে, তো ভাবলাম কিছু খাওয়া যাক। তো তারপরে আমরা চলে গেলাম ওই পাশেই, ওখানে ভাজি-টাজির দোকান ছিল, ওইখানে পকোড়া, চা এটা ওটা খেলাম। তারপরে ভাবছিলাম সমুদ্রের পাশে একটা পার্ক ছিল, ওই পার্কের থেকে ঘুরে আসি। তো আমরা পার্কের থেকে ঘুরে এসেছি, সেখানে ভিডিওটা করা হয়নি। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দেই। তো এইখানে বেশি লাইট পড়ছে না, কারণ কেরালার রাস্তাগুলোই এমন, বেশি লাইট থাকে না কলকাতার মতো। তো তারপরে আমরা চলে এলাম একটা হোটেলে। আর হোটেলে আসার পরে আমার খুব ভালো লাগছিল, কারণ এখানে আমি আমার ফেভারিট জিনিস খেতে পারবো। আমার ফেভারিট জিনিস হচ্ছে চিকেন তন্দুরি পরোটা। ওরা খাচ্ছিল 65 পরোটা, আর আমার মামা ভাইগুলো খাচ্ছিল চিকেন বিরিয়ানি। তো এখানে খাওয়া দাওয়া চলছিল। আর এখানকার হোটেলে আমার একটা জিনিস খুবই বিরক্ত লাগে, সেটা হলো পানি। কারণ এখানকার হোটেলে গরম পানি দেয় ঠান্ডা পানির জায়গায়। আমি যখনই খেতে আসি তখনই, আর শুধু একটা হোটেলে না, সব হোটেলেই গরম পানি দেয়। এটা খুবই বিরক্তকর লাগে আমার কাছে। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলের বাইরে বেরিয়ে আসি। তো ফাইনালি আমি ঘরে চলে আসি। আর তোমাদেরকে বলি, তোমাদের কার কার সমুদ্রে যেতে ভালো লাগে, বা সমুদ্রের কোনো যদি অভিজ্ঞতা থেকে থাকে, তবে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো।
এটা হচ্ছে সমুদ্রের পানি। এইটা দিয়ে আমি নুন বানাবো। আর আসলে কি নুন হবে সেইটা যদি হয় তো আমি তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। আর যদি নুন হয় তাহলে তো খুব ভালো। যখনই যাবো ২-৩ বোতল করে পানি আনবো। নুন আর কিনতে হবে না। তো আসলে কি নুন হয় কিনা সেটা দেখার জন্য তোমাদেরকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর তোমাদেরকে বলি, তোমরা সবাই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকো, যাতে তোমাদের জন্য আরো ভালো, ভালো এরকম ভিডিও আনতে পারি। আর তোমাদের এরকম ভিডিও দিতে আমার খুব ভালো লাগে। আর আমি নতুন চ্যানেল খুলেছি, তো সবাই আমাকে প্লিজ ফলো করবে।